হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু লিপিস কুকিং হোম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইজি চটপটি রেসিপি। চটপটি রান্না করার জন্য আমি নিয়েছি মটর বুট আধা কেজি। বুটগুলো আমি ভালো করে ধুয়ে একটা ডেকচিতে সিদ্ধ করে নেব। এই রেসিপিটা আজকে তৈরি করেছে আমার বোন নীলা। ডেকচিতে সামান্য পরিমাণে লবণ দিয়ে তারপর সিদ্ধ করে নেব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন ফুচকা বানিয়ে নেব। ফুচকাটা ঘরেই বানিয়ে নিচ্ছি, কারণ চটপটিতে ফুচকা দিতে হয়, তাহলে চটপটির টেস্টটা অসাধারণ আসে। তো ফুচকা বানানোর জন্য আমি নিয়েছি 2 কাপ সুজি এবং 1 কাপ ময়দা, আর এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতো। এখন সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি। কুসুম গরম পানিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ভালো করে মাখিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি একবার পানি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আরেকবার পানি দিচ্ছি, পানিটা কম হয়েছে সেই জন্য। এভাবে অল্প অল্প করে পানি দিয়েই মাখিয়ে নিতে হবে। মাখিয়ে একটা ভালো সফট মন্ড বানিয়ে নিতে হবে। মন্ডটা বেশি শক্তও হবে না, আবার বেশি নরমও হবে না, মাঝামাঝি হবে, মাঝামাঝি রকমের সফট হবে। মন্ডটা আমি বানিয়ে নিয়েছি, দেখুন এরকম সফট হবে। কতটা সফট হয়েছে। এখন আমি 10 মিনিটের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর এটা ঢাকনাটা তুলে নিয়েছি। এখন আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে ফুচকা বানিয়ে নেব। তো লেচিগুলো রুটির মতো বেলে নিচ্ছি। দেখুন এরকম, খুব ভারীও না আবার খুব পাতলাও না, এরকম মাঝারি সাইজের হবে রুটিটা। এখন রুটিটা আমি একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। আপনারা চাইলে বোতলের মুখ বা ছোট কোনো মুখ দিয়ে কেটে নিতে পারেন। আমি যেহেতু এটা চটপটিতে ইউজ করব, সেজন্য একটু বড় বড় করেই ফুচকার লেচিগুলো কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিচ্ছি। সবগুলা লেচি কাটা হয়ে গেছে। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুচকাগুলো ফুলে উঠেছে এবং মুচমুচেও হয়েছিল। ফুচকার এক পিঠ হয়ে গেলে আমি উল্টো পিঠটা উল্টে দিচ্ছি। এরকম লালচে করে ভেজে তারপর ফুচকাগুলো নামিয়ে নিয়েছি। এখন চটপটির ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। এর মধ্যে আমি চটপটির সাথে আলুও সিদ্ধ কিছু করে নিয়েছিলাম। এখন আলুগুলো আমি ম্যাশ করে চটপটির মধ্যে দিয়ে দেব। আলুগুলো ম্যাশ করে নিয়েছি, এখন চটপটির সাথে মিশিয়ে নিচ্ছি। মটর ডালটা সিদ্ধ হতে প্রায় 1 ঘন্টা লেগেছে, যেহেতু আমি চুলায় সিদ্ধ করেছি। আপনারা চাইলে প্রেসার কুকারে সিদ্ধ করে নিতে পারেন, তাহলে তাড়াতাড়ি হবে। এখন আমি 1 কাপ পেঁয়াজ কুচি এবং আধা কাপ মরিচ কুচি নিয়েছি, এগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি চুলায় ডেকচিটা বসিয়ে জাল করে নিচ্ছি।
মাঝারি ফ্লেমে। চুলার আঁচটা অবশ্যই মাঝারি ফ্লেমে রাখতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ যেহেতু আগেও দিয়েছি, তো লবণটা এখানে কম হয়েছে, তার জন্য আর একটু দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা। চাট মশলা আমি প্রায় 4 চামচের মতো দিয়েছি, যেহেতু এখানে বেশি চটপটি সেজন্য। আপনারা যদি কম রান্না করেন তাহলে কম দিবেন, আপনারা স্বাদ মতো দিতে পারেন। এখন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। এখন এটা সার্ভ করে নেব একটা বাটিতে। আমি এটা একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। এখন এর উপরে ফুচকা ভেঙে দিচ্ছি। দেখুন কতটা গরম গরম ধোঁয়া বেরোচ্ছে, খেতেও অনেক টেস্টি হয়েছিল। আপনারা চাইলে ঘরেই খুব সহজে এটা বানিয়ে নিতে পারেন। আমার ঘরে যা ছিল অল্প উপকরণ দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে বিট লবণ, টেস্টিং সল্ট, আরও অন্যান্য শসা মশলা দিতে পারেন। এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা কাটার দিয়ে কেটে দিচ্ছি, দেখতে সুন্দর লাগে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন আমি এর মধ্যে তেঁতুল জল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুকনা মরিচ গুঁড়ো করেও দিতে পারেন। তৈরি হয়ে গেছে আমার চটপটি।